দোয়া কবুল হওয়ার হাতিয়ার এটি। আপনি এভাবে দোয়া করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে। দোয়া কবুল করার জন্য বা আল্লাহ তাআলা যে আপনাদের দোয়া কবুল করবে, এর জন্য আপনাদেরকে দোয়া শেখার জন্য বা কিভাবে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে কিভাবে চাবো, এটার জন্য আপনাদেরকে মিশর থেকে পিএইচডি করে আসতে হবে না, সৌদি আরব থেকে পিএইচডি করে আসতে হবে না, বাংলাদেশের কোনো ভার্সিটি থেকে পিএইচডি করে আসতে হবে না। দোয়া কবুলের জন্য মূল কিছু শর্ত, এগুলো যদি আপনার জানা থাকে তবেই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। অতি সহজ, বিষয়টা একদম সিম্পল। দোয়া কবুলের একটা হাতিয়ার, এটা অস্ত্র। অস্ত্র থেকে যে বুলেট বের হবে কোনো কিছু টার্গেট বা নিশানা নিয়ে, সেটি মিস হতে পারে। তবে আপনি যদি এভাবে আল্লাহর কাছে দোয়া করেন, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই দোয়া কখনো মিস করবে না। তো দোয়া কবুল হওয়ার মূল হাতিয়ার বা অস্ত্র এটি কি? এটি হচ্ছে যে সর্বপ্রথম আপনাকে আপনার জিন্দেগিতে হালাল উপার্জন থাকতে হবে। আপনি কোনোভাবেই যদি হারাম খেয়ে থাকেন বা সর্বদা যদি হারাম খেয়ে চলাফেরা করেন, তাহলে তো আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না। কারণ যে হারাম খাবারের মাধ্যমে মানুষের শরীরে রক্ত মাংস তৈরি হয়, সেই হারাম খাবার জাহান্নাম ছাড়া তার কোনো ঠিকানা নেই। অতএব এটি তো আল্লাহ কবুল করবে না, আপনাকে হালাল খেতে হবে, এটি এক নম্বর শর্ত। এর পরবর্তী যেগুলো শর্ত, সেগুলো হচ্ছে আপনি আল্লাহর কাছে চান, আরে ভাই দোয়া কবুল করার জন্য আল্লাহ তাআলা আপনার কাছে অনেক কিছু চায় না, শুধু কয়েকটা জিনিস। আপনি যেহেতু মাখলুকাত, আপনি মখলুক, আপনি হচ্ছেন যে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করছেন। আল্লাহ একমাত্র সৃষ্টিকারী, আর আমরা সবাই সৃষ্টি হওয়া জীব। তো আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা যেটা সর্বপ্রথম চায় সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার প্রশংসা। আমরা যত বেশি আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহ তাআলা তত বেশি খুশি হবেন। এই প্রশংসা করার মূল হাতিয়ার বা মূল ভাষা যদি আপনাদের জানা না থাকে, যে আল্লাহর প্রশংসা আমি কিভাবে করব, কিভাবে কোন ভাষা নিয়ে আল্লাহর প্রশংসা করব আমি তো জানি না, তাহলে আপনারা সিম্পল ভাবে সূরা ফাতিহা পড়েন। দোয়াতে প্রথমে হাত তুলে দরুদ শরীফ পড়েন, দরুদ ইব্রাহিম। দরুদ ইব্রাহিম যদি না জানেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়েন। আলহামদু সূরা পড়েন, সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার যাবতীয় প্রশংসা সব কিছু আছে। আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা সূরা ফাতিহার মধ্যে আছে। আপনি সূরা ফাতিহা পাঠ করে আল্লাহ তাআলার কাছে চান, আপনি যেভাবেই চাইতে পারেন। এই চাওয়ার সময় নিজের অন্তরকে একটু নরম করবেন, একটু চোখের পানি ফেলার চেষ্টা করবেন, চোখের পানি বের করার চেষ্টা করবেন। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনার এই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া থেকে ঠেকাবে। দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। আপনি একটু চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ তাআলার কাছে চান। যদি চোখের পানি না আসে, আপনি একটু চোখের পানি আসে যে সেই রকম ভাব ভঙ্গিমা আল্লাহ তাআলার সামনে করেন। দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে চান, আপনার অন্তরটা নরম করেন, কুফর এবং শিরিক থেকে মুক্ত থাকেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আপনি কি চান? বললাম, অস্ত্র থেকে যে সমস্ত বুলেটগুলো বের হবে টার্গেট বা নিশানা নিয়ে, বাই চান্স সেগুলো মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু আপনার অন্তরকে আপনি নম্রতা করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে চাবেন, এটা কখনো মিস্টেক হবে না, হতে পারে না, এটা অসম্ভব। কারণ এটি আল্লাহ তাআলার ওয়াদা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা তার রহমত থেকে বান্দাদেরকে কখনো বঞ্চিত করেন না। তবে এটার জন্য শর্ত হচ্ছে যে তার কাছে চাইতে হবে। তিনি স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে দিবেন। এই পৃথিবীর মূল্য মহান আল্লাহর কাছে কোনো কিছু নয়, কিছুই না, স্বাভাবিক একটি বিষয়। অতএব আল্লাহ আপনাকে দিবেন, তবে চাওয়ার মতো চাইতে হবে। ইনশাআল্লাহ আপনি চাইতে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবেন এবং আপনি আপনার সেই কাঙ্ক্ষিত চাওয়ার মধ্যে 100% সফলতা লাভ করবেন।